ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি নাজনীন আবারও হাজির হয়েছি 7টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যা গৃহিণীদের রান্নাঘরের লাইফকে অনেকটা ইজি করে দিবে। তো চলুন টিপসগুলো শুরু করে নিই। টিপস নাম্বার 1, আমরা অনেক সময় লাউ, চাল, কুমড়ো কাটার পর কিছু অংশ রেখে দেই কিংবা অর্ধেক রেখে দেই, কিন্তু রাখার 2-3 দিন পর দেখা যায় সেই অংশটা কেমন যেন একটা লালচে হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন আমরা সেটা কাটি তখন অনেকটা অংশ কিন্তু কেটে ফেলে দিতে হয় সেই জায়গাটা। এতে করে অনেকটা অপচয় হয়। তার জন্য আমরা যদি লাউ, চাল, কুমড়ো কাটার পর মুখের যে বোটা আছে সে অংশটা কেটে কিন্তু আমরা ফেলে দেই। সেটা না ফেলে সেই কাটা জায়গায় আপনি একটা টুথপিক দিয়ে ঠিক এভাবে আটকে রাখতে পারেন। দেখবেন যে আপনার সেই জায়গাটা একদম ফ্রেশ থাকবে, কোনো রকম নষ্ট হবে না এবং পরবর্তীতে আপনি যখন কেটে নিবেন তখন কিন্তু আপনাকে অনেকটা অংশ কেটে ফেলে দিতে হবে না। টিপস নাম্বার 2, আমরা অনেক সময় দেখা যায় যে কাসুন্দি ব্যবহার করার পর অনেকটা অংশ কিন্তু বেঁচে যায়। বেশ কিছুদিন রাখার পর দেখা যায় সে আগের মতো ঝাঁজ এবং স্বাদটা থাকে না, এমনকি নষ্ট হয়ে যায়। আমরা যদি সেখানে সেই কাসুন্দির বোতল বা জারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে দেখা যাবে সারা বছর ভালো থাকবে এবং সেই স্বাদ ঝাঁজ একই রকম থাকবে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 3-তে। আমরা পাউরুটি বা ব্রেড বাসায় খাওয়ার পর দেখা যায় যে 1 পিস 2 পিস বেঁচে যায়। সেটা একদিন রাখার পর দেখা যায় শক্ত হয়ে যায়, তখন সেটা কি করে কেউ খেতে চায় না, ফেলে দিতে হয়। এবং পাউরুটির যে চারপাশে শক্ত অংশ আছে এটা অনেক বাচ্চারা খেতে চায় না, ফেলে দেয়। আমি সেগুলো না ফেলে সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে রাখি, বাইরে থেকে আর কিনে আনি না। আর সেজন্য প্রথমেই সেই ব্রেডগুলোকে হালকা একটু তেলে নিয়ে ঠান্ডা করার পর ব্লেন্ড করে তারপর একটি পরিষ্কার কাচের বা প্লাস্টিকের জারের মধ্যে ঢেলে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেই। তারপরে সেটা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি। টিপস নাম্বার 4, আমরা তরকারি রান্না করতে গিয়ে অনেক সময় দেখি যে তরকারিতে হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে কিংবা হলুদের গন্ধ আসছে বেশি, তখন আর কিছুই করা থাকে না। তার জন্য আমরা একটি স্টিলের খুন্তি যদি আগুনের তাপে ভালোভাবে গরম করে নিয়ে সে খুন্তিতে তরকারির মধ্যে বেশ কিছুটা সময় রেখে দিই, দেখা যাবে যে হলুদের গন্ধটা একদম চলে গেছে। আর এই কাজটি আপনি মাছ, মাংস কিংবা যে কোনো সবজিতে করতে পারেন। আশা করছি আমার এই টেস্টে আমার প্রিয় আপুদের খুবই ভালো লেগেছে। টিপস নাম্বার 5, আমরা প্রতিদিন ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো কি করে ফেলে দিই। এগুলো না ফেলে প্রতিদিনের এই ডিমের খোসাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে হাত দিয়ে ঠিক আলতোভাবে এভাবে প্রথমে ভেঙে নিয়ে তারপর ব্লেন্ডারে কিংবা পাটায় মিহি করে বেটে আপনি গাছের মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এটি গাছের সার হিসেবে কাজ করে। আর তাছাড়া ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটি গাছের জন্য খুবই উপকারী। আপনি মাসে অন্তত একবার নিয়মিত এভাবে মাটিতে ব্যবহার করবেন গাছের, তাহলে দেখবেন যে খুব দ্রুত ফুল ফলও চলে আসবে এবং গাছও দেখবেন আগের তুলনায় অনেকটা সতেজ দেখাবে। টিপস নাম্বার 6, আমরা জর্দা, সেমাই, পায়েস কিংবা যে কোনো মিষ্টি আইটেমগুলো তৈরি করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করে থাকি। বিশেষ করে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো খোসা ছাড়াতে যেয়ে একটু অনেকটা সমস্যা পড়তে হয়, খুব সহজে ওঠে না, তখন অনেকটা বিরক্তিকর লাগে। আপনি যদি এই বাদামগুলোর মধ্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রাখেন, দেখবেন খুব সহজেই বাদামের খোসাগুলো একদম আলতোভাবে উঠে আসছে। টিপস নাম্বার 7, আমরা প্রতিদিন চুলার উপরটা পরিষ্কার করলেও চুলার বার্নারগুলো কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না। ডাল, দুধ, ভাতের মাড় পড়ে সেটা ময়লা আটকে যায় অনেকদিন থাকার ফলে এবং সেই ময়লাটা কিন্তু খুব সহজে আর উঠতে চায় না। এমনকি স্টিলের মাজনি দিয়ে ঘষা মাজা করেও কিন্তু সেই ময়লাটা ওঠানো যায় না। তো এই ময়লাটা কিভাবে খুব সহজে উঠে ফেলবেন ম্যাজিকের মতো, চলুন দেখে নিই। আপনার চুলার বার্নারগুলোকে প্রথমে এখানে রেখে হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। একটু বেশি পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে যাতে ডুবে থাকে সেই পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে আপনি দেখবেন যে খুব সহজেই অনেকটা ময়লা একা একাই উঠে আসবে। কোনো রকম স্টিলের মাজনি দিয়ে ঘষা মাজা করতে হবে না। শুধুমাত্র একটু টুথব্রাশ দিয়ে একটু বার্নারের ফাঁকে ফাঁকে যে ময়লা আটকে থাকে ছিদ্রগুলোতে সেগুলো একটু আলতোভাবে ব্রাশ দিয়ে একটু ঘষলেই দেখবেন যে খুব সহজে ময়লাগুলো উঠে আসছে। স্টিলের মাজনি দিয়ে কোনো রকম ঘষা মাজা কিংবা পরিশ্রম ছাড়াই একদম নতুনের মতো চকচকে হয়ে যায় শুধুমাত্র এই ভিনেগার ব্যবহার করার ফলে। আমি ধুয়ে নেওয়ার পর দেখুন এখন কতটা চকচকে হয়ে গেছে, একদম নতুনের মতো দেখাচ্ছে। তো এই ছিল আমার আজকের টিপসগুলো। সো ভিউয়ার্স, আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আমার টিপসের ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে পরে সেটা দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।